নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদন যখন দেখবেন তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে রাজ্য বিজেপির নেতাদের বৈঠক হয়ে গেছে, আরও বৈঠক হবে। অমিত শাহ কিছুদিন আগে টার্গেট দিয়েছিলেন যে 35টা আসন এই রাজ্য থেকে পেতে হবে। অনেকে সেটাকে আকাশ কুসুম কল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু 2019-এ অমিত শাহ 22টা আসনের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন, বিজেপি পেয়েছিল 18টা। তাদের সংগঠন সেই সময় আজকের তুলনায় অনেকে দুর্বল ছিল। তাহলে 35টা আসনের লক্ষ্যমাত্রা দিলেন শাহ, একেবারে কি কোনো বাস্তব কোনো বাস্তব প্রেজেন্ট সিচুয়েশনের মাথায় না রেখেই নিয়েছেন, নাকি বলতে হয় বলে বলেছেন? যারা অমিত শাহের রাজনৈতিক কুশলতা সম্পর্কে ওয়াকিবহাল তারা জানেন যে মাল্টিপল সোর্স থেকে অমিত শাহ ফিডব্যাক নেন, সেই ফিডব্যাক অ্যানালিসিস হয়। বিজেপির একটা অর্গানাইজেশন আছে যারা বিজেপির সঙ্গে কাজ করে, অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস, তাদের লোকজন এখানে আছেন। এই অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডসের সঙ্গে একসময় কানুগোলু, প্রশান্ত কিশোর যুক্ত ছিলেন। নানা রকম ইনপুটকে একসাথে রেখেই অমিত শাহ এই টার্গেটটা দিয়েছেন, অবশ্যই অ্যাম্বিশাস টার্গেট। কারণ উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, ছত্তিশগড় বলুন, গুজরাট বলুন, মহারাষ্ট্র বলুন, বিহার বলুন, এইসব রাজ্যে বিজেপি স্যাচুরেশনে। বিজেপি আগের বার তো নীতিশের সঙ্গে জোট করে বিহারে লড়েছিল, তাই 40টার মধ্যে একটি বাদে সব কটি তারা পেয়েছিল। এককভাবে বিজেপি 17-18টি পায়। তাহলে পশ্চিম ভারত, উত্তর ভারত, মধ্য ভারতে বিজেপি স্যাচুরেটেড। যা পেয়েছে সেটাই ধরে রাখা চ্যালেঞ্জ, বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও রাম মন্দিরের পর, উদ্বোধনের পর উত্তরপ্রদেশে বিজেপি 75টা কাছাকাছি আসনও পেতে পারে, মানে আগের বারের থেকে 8-9টা বেশি, 2014 থেকেও 2-3টে বেশি। তাই বিহারে 40, ঝাড়খণ্ডে 14, উড়িষ্যায় 21, পশ্চিমবঙ্গে 42, আসামে 14, সব এন্টার নর্থ ইস্টে 25, 143টার মধ্যে 95টা আসন জয়ের টার্গেট রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। তাই পশ্চিমবঙ্গ সেখানে অবশ্যই গুরুত্ব পাবে। প্রশ্ন হলো এখানে গেরুয়া সুনামি হবে কিনা। অনেকে বিজেপির ওবিচুয়ারি লিখে ফেলছিলেন কয়েকদিন আগেও, কিন্তু 3 রাজ্যের ভোটের ফলাফল তাদের হকচকিয়ে দিয়েছে এবং রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ হচ্ছে সেটাকেও এখন তারা মাথায় রাখছেন। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যে সফল হয়েছে এবং এটা যে হিন্দু কনসলিডেশনকে বাড়াতে পারে, সে নিয়েও রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই এখন অনেকটা ইতিবাচক মনোভাব নিচ্ছেন। যারা ওবিচুয়ারি লিখে ফেলেছিলেন তারাই এখন বলছেন যে বিজেপি খারাপ ফল করবে না। এখন প্রশ্ন হলো বিজেপি কটা পেতে পারে। আমি ধরুন কোনো এক্সিট পোল টোল তো করিনি, এখনও এক্সিট পোল বলছি, ওপিনিয়ন পোল তো করিনি। তবে আমাদেরও তো মাল্টিপল সোর্সেস আছে, তৃণমূলের, বিজেপির, সাধারণ মানুষ, সাংবাদিক, সবার সাথে কথা বলে একটা জিনিস আমি বলতে পারি যে এ রাজ্যে বিজেপির আসন সংখ্যা আগের থেকে, মানে 18 থেকে কমার সম্ভাবনা খুব একটা নেই। এখন 18 পাবে না 20 পাবে না 25 পাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু 18 থেকে কমার সম্ভাবনা নেই। কারণ এখানেও কার্যত বাইনারি মডেলে ভোট হবে, হ্যাঁ মোদি না মোদি। বাম কংগ্রেস 1-2 আসনে ফর্মিডেবল ফাইট দেবে, সেটা সংখ্যালঘু অধ্যুষিত আসনে। তবে এই সংখ্যা পেতে গেলে বিজেপিকে অনেক পদক্ষেপ নিতে হবে। প্রথমে নিষ্ক্রিয় সাংসদ এবং মাটির কাছাকাছি যাদের যোগ নেই তাদেরকে টিকিট দেওয়া চলবে না।
শুনছি বিধায়কদের প্রার্থী করা হবে, হতেই পারে। সাংসদদের যখন বিধানসভায় প্রার্থী করা হয়েছে মধ্যপ্রদেশে, তাদের একজনকে স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যের মন্ত্রিসভায় এসেছেন, এবারও বিধায়কদের অনেকে সংসদে প্রার্থী করা হতে পারে। তাতে পরিষদীয় দলে থেকে আপত্তিও উঠতে পারে, কারণ পরিষদীয় দল শুভেন্দুবাবুর নেতৃত্বে একটা টিম হিসাবে কাজ করছেন, তো সেখান থেকে কেউ প্রার্থী হলে পরে পরিষদীয় দলের পক্ষে একটু সমস্যা হতে পারে। কিন্তু বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল, সর্বোচ্চ নেতৃত্ব যেটা মনে করবেন সেটাই হবে। বিজেপি মহিলাদের জন্য সংরক্ষণ চালু করেছে, আইন এখনো মানে প্রয়োগ সেভাবে হয়নি, কিন্তু তাদের প্রার্থী তালিকায় প্রচুর মহিলা থাকবেন। অনেকে দেখছি বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করে দিচ্ছেন। বিজেপির প্রার্থী তালিকা শেষ পর্যন্ত চূড়ান্ত হয় তাদের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে। সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আরও অনেকে থাকেন, বিজেপির সভাপতি থাকেন, বিভিন্ন নাম নিয়ে আলোচনা হয়, প্রত্যেকটা নামের পজিটিভ নেগেটিভ দিক নিয়ে আলোচনা হয়, তারপরে একজনের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। হ্যাঁ, কয়েকজন প্রার্থীর কথা এমনিতেই বলা যায়, যেমন দিলীপ বাবু বলেছেন, তাকে বলেই দেওয়া হয়েছে যে আপনি মেদিনীপুরে লড়বেন, আপনি মেদিনীপুরে পড়ে থাকুন, তাই করছেন দিলীপ বাবু। সুকান্ত মজুমদারও তাই, আরও অনেক সাংসদও তাই। কিন্তু কিছু সংসদ সদস্য যারা প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি, জনসংযোগ অত্যন্ত দুর্বল, তাদের এবার আর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। মনোনয়ন যদি তাদের দেওয়াও হয়, তাদের জয়ের সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়। সিটিং এমপিদের মধ্যে অনেকে না হলে কয়েকজন হারতে পারেন, বা বিজেপি অন্য আসনও জিতবে, মানে কম্পেনসেট হয়ে যাবে। প্রশ্ন হলো গেরুয়া সুনামি হবে কিনা। আমার ধারণা গেরুয়া সুনামি হবে, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশ জুড়ে হবে। অনেকগুলো কারণ আছে তার। প্রথম কথা, রাম মন্দির, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে ঘিরে দেশময় একটা আবেগ আছে। রাম বিশ্বাস, আস্থার প্রতীক। কেউ মানতে পারেন, কেউ না মানতে পারেন, আমি অন্তত মানি। শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা। সেই রাম মন্দির তৈরি হওয়ার অভিঘাত কিন্তু ভারতবর্ষে পড়বে, এবং শিশু রামলালাকে কোলে নিয়ে মোদিজি যখন মূল মন্দিরে বিগ্রহকে যজমান হিসাবে প্রতিষ্ঠা করবেন, প্রাণ প্রতিষ্ঠার পুজোয় থাকবেন, তখন দেশ জুড়ে একটা আবেগের বিস্ফোরণ হবে। এটা নিয়ে আমার অন্তত মনে কোনো সন্দেহ নেই। এখানে যখন কর সেবা হয়েছিল না, সেই ৯-এর দশকের একদম গোড়ার দিকে পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ কর সেবা করতে গিয়েছিলেন। অনেকে চমকে উঠেছিলেন, লাল দুর্গ পশ্চিমবঙ্গ থেকে এত মানুষ অযোধ্যায় কর সেবা করতে গেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ২, 10 বছরের মোদি জমানায় কোনো বড় ধরনের স্ক্যামের অভিযোগ নেই। বিরোধীরা খুঁড়ে অনেক কিছু তুলতে চেয়েছেন, কিন্তু কিচ্ছু পারেননি। এবং মোদিজির ব্যক্তিগত জনপ্রিয়তা, হি রিটেইনস হিজ পপুলারিটি, এবং আনব্লেমিশড তার পলিটিক্যাল কি বলবো ইন্টিগ্রিটি। তাই নরেন্দ্র মোদীর নামে তো ভোট হবে, নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে। তাই মোদিজিকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় এখনো কেউ নেই। এটা বিজেপির অ্যাডভান্টেজ। 3, দেশের সুরক্ষা নিরাপত্তা। মোদিজি দেশের সুরক্ষা ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে এই মুহূর্তে মোদির বিকল্প কে আছে? এই প্রচারটা বিজেপি করলে পরে তার একটা পজিটিভ অভিঘাত হবে। দেখুন, 370 বিলপ, 35 বিলপ নিয়ে অনেক জলঘোলা হলো। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তার লেজিটিমেসি দিয়েছে, কারণ একটা দেশে দুটো সংবিধান তো থাকতে পারে না। এবং দেশবাসীর বহু মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে কাশ্মীরের এই বিশেষ সুবিধা প্রত্যাহার করে নেওয়া হোক। সেটা মোদিজির সরকার করেছেন এবং সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছেন। এটাও ফরে যাবে। হিন্দু আবেগ, রাম মন্দির, দেশের সুরক্ষা, কাশ্মীর থেকে 370-35 বিলম্ব, মহিলা সংরক্ষণ বিল, 3 তালাক বাতিল করে দেওয়া, এবং একই সঙ্গে পরিকাঠামোয় বিপুল কাজ।
2013-14 সালে 20 লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প বিভিন্ন জটে আটকে ছিল, পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন ছাড়পত্র, সেই সব প্রকল্পের কাজ শুরু হয়েছে। অনেকগুলো কমপ্লিশনের পথে, অনেকগুলো কমপ্লিশন হয়ে গেছে। যেমন কাশ্মীরকে রেল মানচিত্র নিয়ে আসা, উত্তর পূর্বের পরিকাঠামোয় অভূতপূর্ব উন্নতি, সারা দেশ জুড়ে 6 লেন 8 লেনের হাইওয়ে তৈরি করা, এক্সপ্রেসওয়ে তৈরি করা, এগুলো দৃশ্যত মানুষ দেখতে পাচ্ছে। এবং চাকরি এবং কর্মসংস্থানের মধ্যে পার্থক্য আছে। চাকরি বলতে আমরা যা বুঝি, কর্মসংস্থান বিষয়টা কিন্তু তা নয়। কর্মসংস্থান নানাভাবে হতে পারে। হ্যাঁ, এটা একটা মাথা ব্যথার কারণ, কিন্তু দেশের আর্থিক প্রগতি বৃদ্ধি হলে কর্মসংস্থানও বাড়বে। কিন্তু সেই কর্মসংস্থানকে যারা ওই 10টা-5টা চাকরির দৃষ্টিতে দেখেন, তারা কখনোই স্যাটিসফাই হতে পারবেন না, কারণ সেই ধরনের চাকরি স্কোপ কেউ করতে পারবেন না। এখন যতটা হবে হবে, বাকিটা কিন্তু কর্মসংস্থান নানাবিধ উপায়ে, সেখানে সরকারের ভূমিকা থাকবে অনুঘটকের। এই যে বিশ্বকর্মা যোজনা, উপকার হবে, অবশ্যই উপকার হবে। এবং সরকারের বিবিধ সামাজিক প্রকল্প, বিকশিত ভারত সংকল্প, যে প্রধানমন্ত্রীর উন্নয়নের রথ যে ছুটছে দেশ জুড়ে, এবং বিজেপি এমপি সাংসদদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সমাজ মাধ্যমে মানুষের কাছে গিয়ে সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে। তাহলে শুধু হিন্দুত্ব নয়, হিন্দুত্ব কোর এজেন্ডা, আসলে হচ্ছে কাজের এজেন্ডা। কাজ যা করেছেন এটাই মোদিজির গ্যারান্টি। কি প্রতিশ্রুতি 2014 দিয়েছিলেন, এখন তার কি দাঁড়িয়েছে 10 বছর পরে। আর এখন যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতি পূরণ তিনি কিভাবে করবেন, এটাই তো মোদি গ্যারান্টি। এবং 3 রাজ্যের বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি জিতলো, সেখানে তো কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি চায়নি। শিবরাজ সিং চৌহানের লাডলি বেহানা যোজনা সুফল বিজেপি পেয়েছে, কিন্তু তিনি আর মুখ্যমন্ত্রী নেন। পুরোটাই মোদি যে কেন্দ্রিক প্রচার হয়েছিল, মোদি গ্যারান্টি। সেই মোদি গ্যারান্টির কথাও দেশের মানুষের কাছে বিজেপির কর্মী, সমর্থক, নির্বাচিত জনপ্রতিনিধিরা নিয়ে যাবে। এবং বিরোধীদের মধ্যে তো কোনো সার্বিক ঐক্য হলো না। প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে কেউ জানে না। নীতিশের গোসা, রাহুলকে ফোন করে নীতিশকে ঠান্ডা করতে হচ্ছে। ডিএমকের নেতা বলছেন যে বিহার, উত্তরপ্রদেশের লোকেরা তামিলনাড়ুতে এসে নির্মাণ শ্রমিকের কাজ করে, বাথরুমের কাজ করে, সাফাই কর্মী হিসাবে কাজ করে। ডিএমকে ইন্ডিজোটের শরিক। শুনলাম তেজস্বী পুষে উঠেছেন, কিন্তু কংগ্রেস মুখে কুলু পেটেছে। সবসময় বলে ওরা ব্যক্তিগত মত। আরে তামিলনাড়ুতে কংগ্রেসকে তো জিততে হবে, ডিএমকে না থাকলে কি করে হবে? 4-5টা সাংসদ জিতবেন কি করে? তাই চুপ করে রইলেন। উত্তর ভারতের হিন্দিভাষী মানুষদের ইনসাল্ট করলেন ডিএমকে নেতা, কংগ্রেসের রাহুল গান্ধী, সবাই চুপ। এই হচ্ছে ইন্ডিজোটের ইন্টারনাল ডিনামিক্স। এদের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে মোদিজিকে চ্যালেঞ্জ ছোড়া সম্ভব নয়। যদিও ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধীর অ্যাকসেপ্টেবিলিটিটা অনেক বেড়েছে, কিন্তু মোদিজির সঙ্গে তার গ্রহণযোগ্যতার ফারাক হিউমাঙ্গাস, 14-16% বিন্দুর মতো। আর বাকিরা তো মানে কোনো লড়াইতেই নেই। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। তাহলে এবং বিন্ধ্য পর্বতের দক্ষিণে, সেখানেও লোকসভা নির্বাচনে বিজেপির ফল ভালো হবে। দেখুন, কর্ণাটকে বিজেপি হেরেছে, 36% ভোট পেয়েছে। 2018-এও ভোট পেয়েছিল একই, কিন্তু 19-এর লোকসভায় 51% পেল। এই 16% বা 15% ভোট মোদি ভোট, সেটা এবারও ইনট্যাক্ট থাকার সম্ভাবনা প্রবল। এই যে তামিল কাশী সঙ্গম, প্রধানমন্ত্রী যদি শেষ পর্যন্ত তামিলনাড়ুর কন্যাকুমারী বা অন্য কোনো জায়গা থেকে লড়েন, তাহলে তার অভিঘাত কিন্তু বিন্ধ্য পর্বতের দক্ষিণে পড়বে। সুতরাং ওই যে গেরুয়া সুনামি শুধু গোবলয়ে সীমাবদ্ধ থাকবে না, বিন্ধ্য পর্বতের দক্ষিণে পড়বে, পূর্ব ভারতে পড়বে এবং ঈশ্বর পরিত্যক্ত বঙ্গে পড়বে। সেখানে সাংগঠনিক দুর্বলতা, প্রার্থী নিয়ে অসন্তোষ, এগুলো সব থাকে, জানেন তো। কিন্তু ওই দেশের মানুষ তখন তো আর কে বিজেপির প্রার্থী ওই দেখে ভোট দেবে না।
তারা দেখবে একটা ভোট মানে মোদিজিকে ভোট, কেন মোদির নামে ভোট হবে, বিজেপি এটা চাইছে, হ্যাঁ মোদি না মোদি, নেতৃত্বের প্রশ্নে গণভোট। তা সারা ভারতবর্ষে গেরুয়া সুনামি হলো, বিন্ধ্য পর্বতের দক্ষিণেও গেরুয়া সুনামি হলো, আর ঈশ্বর পরিত্যক্ত বঙ্গ কি সেই গেরুয়া সুনামির থেকে দূরে থাকতে পারবে? আমার মনে হয় পারবে না, আমার মনে হয় পারবে না। সেই জন্যই কত আসন পাবে বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু বিজেপির ওবিচুয়ারি যারা লিখেছিলেন কিছুদিন আগেও, তারাও কোর্স কারেকশন করছেন, বলছেন বিজেপি লড়াইয়ের জায়গায় আছে। আমার ধারণা 2019-এ লোকসভায় বিজেপি 18টা আসন পেয়েছিল, কোনো অবস্থাতেই সেই আসন কমবে না। গেরুয়া সুনামি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, কারণ এ রাজ্যের মানুষ নেতৃত্বের প্রশ্নে গণভোটের বিষয়টাকেও যেমন মাথায় রাখবেন, তেমন স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে সব থেকে বড় বড় সংগঠিত আর্থিক অপরাধ তৃণমূল জমানায় হয়েছে, তাই ভোটের লাইনে তারা যখন দাঁড়াবেন সেটাও তাদের বিবেচনা বোধের মধ্যে থাকলে অবাক হওয়ার তো কিছু নেই।